পশ্চিম মেদিনীপুরের ছবিটা আপনাদেরকে এবার জানাবো, যেখানে রোগীর মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে একজন রোগীকে। কাঠগড়ায় আবারও সেই মেদিনীপুর মেডিকেল। বছর দেড়েক আগের ছবিটা নিশ্চয়ই মনে রয়েছে, যেখানে এই হাসপাতালেই জাল স্যালাইনের জেরে দুজন প্রসূতি এবং একজন সদ্যজাতর মৃত্যু হয়েছিল। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় তদন্তে বিশেষ কমিটি গড়লেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আমার মা যে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে যেন অতি শীঘ্রই যেন ভালো হয়ে ফিরে আসে। মায়ের কিডনির সমস্যা, চিকিৎসার জন্য ভর্তি করেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে। অভিযোগ, সেখানে স্যালাইন দেওয়ার পরই বৃদ্ধা রোগীর শরীরে সমস্যা আরও বাড়ে। শুধু নার্স নয়, টোটাল হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল কর্তৃপক্ষ এর মধ্যে অনেকেই জড়িত আছে। কোনো কেউ একার দ্বারা এত বড়ই কোনোদিনও সম্ভব নয়। অভিযোগ, গত মার্চে স্যালাইনের মেয়াদ ফুরিয়েছে, সেটাই নাকি রোগীকে দেওয়া হয়েছিল। আর এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় সাত সকালেই রিপোর্ট তলব করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। আর তারই নির্দেশে কলকাতা স্বাস্থ্য ভবন থেকে 3 সদস্যের এক প্রতিনিধি দল দুপুর 2টো নাগাদ এসে পৌঁছয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মেদিনীপুর মেডিকেলের কর্তাদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। খতিয়ে দেখা হয় ওষুধ এবং স্যালাইনের স্টক ও রেজিস্টার। 3 ধাপ পেরিয়ে রোগীর কাছে পৌঁছয় স্যালাইন। শেষ ধাপে গাফিলতি হয়েছে বলেই অনুমান তদন্তকারীদের। এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার ক্ষেত্রে তো স্যার অনেকগুলো ইনভেস্টিগেশন হচ্ছে। স্ত্রী এখানে হাজির ছিল এবং তখন স্ত্রীকে হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় যে রিপোর্টার বন্ধুরা যদি এসে তোমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে পেশেন্টের ব্যাপারে, তখন তোমরা বলবে যে না, পেশেন্ট আগের থেকে অনেকটাই স্টেবল আছে। আমার কাছে কিছু খবর নেই, আমি কি বলবো? আমি কি বলবো? কার গাফিলতি মনে হচ্ছে স্যার? আমি কিছু জানি না সত্যি। স্যার পেশেন্ট কেমন আছে এখন? ভালো আছে, পেশেন্ট অনেক স্টেবল আছে। 2025 সালের জানুয়ারিতে স্যালাইন নিয়ে বড় কেলেঙ্কারি হয় মেদিনীপুর মেডিকেলে। জাল স্যালাইন দেওয়ায় অনেক প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যেই বেঘরে দুজনের প্রাণ যায়, এক সদ্যজাতরও মৃত্যু হয়। সেই সময় বিষয়টি ধামাচাপা দিয়ে দিয়েছিল তৃণমূল সরকার। তবে পরিবর্তনের বাংলায় যে ভেজালের কারবার চলবে না, তা রাজ্যের পদক্ষেপেই স্পষ্ট। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেস এটা ধামাচাপা দিতে পারবে না। সমস্ত প্রমাণ সমিতি আমরা পুরো বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসবো। সব মিলিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের এই ঘটনায় কার গাফিলতি ছিল তা যেমন দেখার বিষয় রয়েছে, এবং এরপর যার গাফিলতি প্রমাণ হবে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাও কিন্তু দেখার। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন ওয়ারেসের সাথে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।